ক্যানিং মহকুমা হাসপাতাল, সেখানে জটিল অস্ত্রোপচার। হাসপাতালের পথেই অতিরিক্ত রক্তক্ষরণ, প্রসূতির সংকটজনক প্রসূতিকে ভর্তি নাইনি নার্সিংহোম, সংকটজনক অবস্থায় মহকুমা হাসপাতালে ভর্তি। তারপর কি হলো জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ রয়েছে। অনুপ, গত কয়েকদিন আগেই ক্যানিং মহকুমা হাসপাতালে ধুরি এলাকার পাল্লা চরপাড়ার এক বাসিন্দা ফরিদা মোল্লা প্রসব যন্ত্রণা নিয়ে কিন্তু তিনি আসেন এবং যখন তার অবস্থার অবনতি হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে ভর্তি না নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে মাতৃমা বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার এতটাই অবনতি হয়, সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছে। এরপরে ক্যানিং মহকুমা হাসপাতালে মাতৃমা বিভাগের চিকিৎসক সুতোষী বন্ধু সহ বিভিন্ন চিকিৎসক এবং নার্সরা তাকে তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় তার অপারেশন করতে হবে এবং সেই অপারেশন করে তার কিন্তু শিশুকন্যা কিন্তু জন্ম যায় বলে এমনই কিন্তু চিকিৎসকরা জানান। তবে তার অবস্থা এতটাই অবনতি হয়েছিল, তারপরে তাকে কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু ক্যানিংয়ে শিশুকে ভর্তি রাখা হয়। এরপরে মা এবং শিশু সুস্থ হয়। তবে এই বিরল অস্ত্রোপচার কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে প্রথম। ক্যানিং মহকুমা হাসপাতালের বিরুদ্ধে বারবার বিভিন্ন রোগী ও রোগীর পরিবারের মানুষজন কিন্তু বিভিন্ন অভিযোগ করছিল, কিন্তু গত কয়েকদিন আগেই যে জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগ এবং একদিকে পরিবারের লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক পেতে কর্মরত লাগবেন। যেমন একদিকে সফল অস্ত্রোপচার এবং সুস্থ আছেন দুজনেই, বেশ ভালো। এই টাইপের পেশেন্টের ওটি করা খুবই ঝুঁকিপূর্ণ, যেখানে আমাদের কাছে ব্লাড ছিল না এবং দেখা যায় আমাদের অনুমান সঠিক রাপচার ইউটেরাসই হয়েছিল। জ্বরের থেকে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে প্রচুর ব্লাড ছিল। বাচ্চাকে আমরা কোনোভাবে বাঁচাতে সক্ষম হই এবং সঙ্গে সঙ্গে আমরা জ্বরেও বাদ দেওয়ার ডিসিশন নিই, মানে রেফার করার কোনো জায়গায় ছিল না। 10-15 মিনিট পরে যদি আমরা ওটি শুরু করতাম হয়তো ফেরাতে পারতাম না। 3-4 দিনের মধ্যে রুগী রেসপন্স করতে শুরু করে এবং আস্তে আস্তে রুগী যে খারাপ থেকে ভালো দিকে আস্তে আস্তে আসতে থাকে। খুব শরীর অসুস্থ ছিল, এখানে এসেছি, ডাক্তারবাবুরা তাড়াতাড়ি করে আমাকে সিজার করে বাচ্চাটা বাঁচিয়েছে, আমাকে বাঁচিয়েছে। আর কি আমি আর অজ্ঞান অবস্থা খুব ক্লান্ত হয়ে পড়েছি। আপনি এবং আপনার বাচ্চাদের জন্য সুস্থ আছেন? হ্যাঁ, এখন খুব সুস্থ আছে।